আল্লাহ চায় না বন্দারে আসলে জাহান্নামে দিত, বুঝছেন? এই কারণে এক একজন এক এক ভাবে মাফ করার কেবল সুযোগ। দেখেন না, মা বাপে ফেললাম ইন্ডিয়া ধমক দেয়, আজকে তুই বাইতে আইস। আর এই কথার অর্থ ফোলায় বুঝছে আজকে গেলে বানায় লাগবে। আসলে তো বাপে এটা কইছে, মা এটা কইছে একটু ধমক দেওয়ানের লেগিয়া। ফোলায় না ডরে আর আই না, আয় হা সন্ধ্যার পরে না মা বাপে কথা শুরু, আরে হে গেল কই, আরে কি এত জোরে কইছিনি, এত রাগ হইয়া কি কইছিনি, বুঝছেননি? কত কথা শুরু হয়। মা বাপ রাত্র 12টা পর্যন্ত বইসা থাকে ঘরের দরজা ধাক্কা দিয়া, দরজা আটকায় না, ফোলায়নি কোন রকম আইয়া, সুফে সাফে আইয়াও যদি দরজা ধাক্কা দিয়া ঢুকতে চায় যেন ঢুকতে পারে। কেন? ফোলারে মহব্বত করে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা তোমার মা বাপ এরপরেও কিন্তু দরজাটা আটকে দেয় 12টা পর্যন্ত। যখন তুমি আসো না তখন চিন্তা করে, মনে হয় কোনো দিকে থাইকা যাই, বসে আসবো না, দরজাটা আটকে দেয়। ও আমার বান্দা, তোমার হাজারো ভুলের পরেও আমি আল্লাহ তোমার প্রতি দরদি হইয়া আমার রহমতের দরওয়াজা দিন রাইতের 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও বন্ধ রাখি না, যেন বন্দা যখন আসতে চাও তখনই যেন আমার কাছে চলে আসতে পারো। ফাযকুরুনি আযকুরুকুম, আমার বান্দা তোমরা আমার জিকির করো, আমার